নমস্কার বন্ধুরা, জয় জগন্নাথ। জানোই তো কালকে জগন্নাথকে এখান থেকেই রথে করে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কালকে আমি এত ব্যস্ততার মধ্যে সময় পাইনি তোমাদের ভিডিওটা শেয়ার করার জন্য। তাই আজকেই চলে এসেছি, যে ভাবলাম না আজকে তোমাদেরকে ভিডিওটা দেব। কালকে কিভাবে আমরা অনুষ্ঠানটা পালন করেছি আর আনন্দ মজা করেছি। এই যে রাধা গোবিন্দর জন্য আমরা প্রসাদ সাজিয়ে নিয়ে যাচ্ছি, কেননা এই রাস্তা দিয়ে যাই আর আমাদের এই রাস্তার সামনেই কিন্তু রথটা নিয়ে ওখানে দাঁড়িয়ে যায়। আমরা এই যে প্রসাদগুলো দিই সেইগুলো ঠাকুরকে মানে দেওয়া হয়। আর মানে এত আনন্দ মজা করি আমরা, কি বলবো বন্ধুরা। বিশেষ করে আমাদের বাইরে যেতেও হয় না, আমাদের এই রাস্তা দিয়ে যায় আর আমরা এদের সাথেই যোগ হয়ে যায়, মানে প্রসাদটা দিয়ে ঠাকুরকে তারপরে আমরা কিছু দূর আবার এই রথের সাথে সাথে যাই। দেখো প্রথমে তো রথটা এখনও আসেনি, দেখবে বন্ধুরা। আর যারা মানে লোকজন দেখো, এত রাস্তা ভরে লোকজন, এত আনন্দ। আর তাহারা আমাদের ঠাকুরনগরে কোনো অনুষ্ঠান হলেই কিন্তু এই রকমই সব, মানে সবাই আমি দেখেছি কোনো একটা অনুষ্ঠান হলেই এই রকম রাস্তা দিয়ে যায় আর এত আনন্দ করতে করতে যাচ্ছে। আর রথ বলে কথা, এখান থেকে রথ নিয়ে যাওয়া হচ্ছে আর রথের দড়ি তো জানো তো সবাই টানতে টানতেই নিয়ে যাবে। আর এরা তো মানে কি বলবো বন্ধুরা, আমরা তো অপেক্ষা করছি যে কখন আসবে। অনেকক্ষণ থেকে আমরা অপেক্ষা করছিলাম, কিন্তু বৃষ্টির কারণে বেশ আস্তে আস্তে 3:30 4টে বেজে গেছিলো আস্তে আস্তে। যাই হোক, তাও যখন যেই সময়টা আমাদের বাড়ির সামনে দিয়ে এসেছে রথটা, তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না। এই যে বৃষ্টি একটু হচ্ছে না, এই হচ্ছে। যাই হোক, প্রত্যেক বছরে কিন্তু আমরা কোথাও আর যেতে হয় না, আমাদের এখানেই আমরা আনন্দ করি। আর যেই রথটা আসবে তার সাথে সাথে আমরা কিছু দূর যাই, কেননা বেশি দূর যেতে পারি না। আবার একটা রথ আসবে, তার জন্য আবার প্রসাদ গোছানো হয়, দেওয়া হয়, ওই জন্য যেতে পারি না। যাই হোক, খুবই মজা করেছি, খুবই আনন্দ করেছি আমরা। কিন্তু এইভাবেই প্রত্যেক বছরের রথযাত্রায় এইভাবেই আনন্দ করি। আর রথের মেলা সেটা তো পরে আছে, কদিন ধরেই তো চলবে, এক সপ্তাহ মতোই চলে রথযাত্রার মেলাটা। তখন তার মধ্যে একদিন হয়তো আমরা যেতেও পারি, আর যদি যাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো ফাইনালি চলে এসেছে, কত সুন্দর করে সাজিয়েছে দেখো রথযাত্রা চলে, মানে রথটা সাজিয়েছে। এই এই রাধা গোবিন্দকে বসিয়ে এই যে প্রসাদ বিতরণ করা হচ্ছে। আমরা কিন্তু মানে কি বলবো বন্ধুরা, এই যে আমাদের বাঙালিদের কোনো একটা অনুষ্ঠান হলেই একে অপরের সাথে একসাথে থেকে আনন্দ করা, মজা করা, এটা আর আমি এমনি প্রথম থেকে একটু এই রকম আনন্দ মজা করতে ভীষণ ভালোবাসি। যাই হোক, দেখো প্রসাদ নিয়ে এখন কাড়াকড়ি লেগে গেছে। আর চললাম আমরা একটু, এই যে দেখেছো বলছিলাম না, এই যে রথের দড়িটা ধরতে ধরতে সবাই একে অপরে আমরা সবাই বেরিয়ে পড়লাম। হ্যাঁ, প্রসাদটা দেওয়ার পরে সব বেরিয়ে পড়লাম, কিন্তু মাঝপথে ফিরতে হলো বন্ধুরা। কেন বলো তো, দেখছি ওই সাইড দিয়ে আমাদের যে আবার একটা রথ চলে আসে, সেটা চলে আসছে ফাইনালি, ওই জন্য তাড়াতাড়ি করে আবার ছুটলাম। এত বৃষ্টি মানে তার মধ্যে এত বৃষ্টি হচ্ছে, রাস্তায় জলও জমে গেছে, কি বলবো। এই যে আবার রেডি হয়ে গেছি আমরা সবাই, এই যে ফল প্রসাদ নিয়ে এই যে চলে এসেছে আবার একটা রথ। এইভাবেই কিন্তু আমরা প্রত্যেক বছর এইভাবেই অনুষ্ঠানটা মানে পালন করি। সেই জন্য সেইটুকুনি তোমাদের সাথে তুলে ধরা, যে দেখো আমরাও কিন্তু রথে যাত্রায় কিন্তু ঘরেতে বসেও কিন্তু খুব সুন্দর অনুষ্ঠানটা পালন করি। যাই হোক, তোমাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমরা তো এইভাবে করি, আর তোমরা কীভাবে মানে রথযাত্রা পালন করলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, যদি মেলায় যাই সেই মেলার ভিডিওটা একদিন তোমরা দেখতে পাবে যদি যাই। আর কেননা বাড়িতে থাকি, সেইভাবে সেরকম ভিডিও বানাতে পারি না। যেটুকুনি বাইরেতে যাই আমি চেষ্টা করি তোমাদের কিছু দেখানোর জন্য। চলো এখানে আমি ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো তাহলে, টাটা।